আচ্ছা, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে কাজ রয়েছে। এই যে দেখুন, আপনি এই টাস্কগুলো যদি কমপ্লিট করতে পারেন তাহলে এখানে 2 সেন্ট, 3 সেন্ট, এমনকি আপনি যদি একটু নিচের দিকে আসেন তো এখানে দেখা যাচ্ছে $5-এরও কিন্তু কাজ রয়েছে। অর্থাৎ আপনি এখান থেকে আপনি যদি মানে মনোযোগ সহকারে কাজ করেন তাহলে খুব ভালো পরিমাণ একটি ইনকাম করতে পারবেন। তো আপনি যদি ছাত্র থাকেন তাহলে আপনার জন্য এই ওয়েবসাইটটি বেস্ট হবে। তো এখানে কিভাবে কাজ করবেন সেটার A to Z আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভালো একটি ভিউ পাওয়ার জন্য আমি ডেস্কটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। আপনি এই কাজগুলো অবশ্যই মোবাইলে করতে পারবেন। আপনার যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখান থেকে কিন্তু কাজটি করতে পারবেন। আচ্ছা, তো প্রথম থেকে আমরা যদি শুরু করি কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করব এবং কিভাবে এখানে কাজ করব সেই বিষয়টি যদি আমি আপনাদেরকে দেখাই প্রথম থেকে। তো আপনি আপনার মোবাইলে কিংবা কম্পিউটার থেকে ওয়ার্ক আপ জব লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে এরকম আপনার সামনে রেজাল্ট আসবে। তো এখান থেকে আপনি সরাসরি workupjob.com-এ ঢুকে যেতে পারেন অথবা আপনি এখান থেকে রেজিস্টার করে নিতে পারেন। তো আমরা সরাসরি এই সাইটটিতে ঢুকে যাই। তো এখানে ঢোকার পর দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন করা রয়েছে, যেহেতু আমি পূর্বে আমার অ্যাকাউন্টটি লগ ইন করে রেখেছিলাম। তো এগুলো যে কাজ সেগুলো দেখা যাচ্ছে। তার আগে আমি আপনাদেরকে একটু লগ আউট করে দেখাই আপনারা কীরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন যদি আমি লগ আউট করি তাহলে এরকম একটি হোম পেজ আমি দেখতে পাবো। তো এখান থেকে মূলত আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই সেজন্য রেজিস্টার করে নিতে হবে। তো রেজিস্টার বাটনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, যেটি খুব সহজেই কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন। তো এখানে আপনার নাম দিতে হবে, অবশ্যই আপনার এনআইডি কার্ডে যে নামটি রয়েছে ঠিক সেভাবেই কিন্তু দিতে হবে। পরবর্তীতে আপনি বিষয়টি বুঝতে পারবেন আসলে কেন আপনার নামটি এনআইডির সাথে মিলিয়ে দিতে হবে। তারপরে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটি আপনি সবসময় ব্যবহার করেন। তারপর এখানে স্ট্রং দেখে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আই এগ্রি বাটনে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হওয়ার পরে আপনি জাস্ট লগ ইন করে নেবেন। যেমন আমি এখান থেকে যদি আমার আইডিতে লগ ইন করি তাহলে সরাসরি আমার যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে ঢুকে যাবে এবং এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে যেগুলো আপনাদের অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওটি যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু সেই বিষয়টি আপনারা বুঝতে পারবেন না। তো এখানে আমার পাসওয়ার্ড একটু ভুল দেখাচ্ছে। অবশ্যই আপনি যে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে ফেললাম। লগ ইন করার পরে এটি হচ্ছে হোম পেজ। এখানে জব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি প্রথম থেকে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ক্যাটাগরি, এখানে ক্লিক করলে আপনি কতগুলো ক্যাটাগরি এখানে দেখতে পাবেন, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সাইন আপ, এরকম অনেকগুলো ক্যাটাগরি আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি কোন ধরনের কাজটি বেশি করবেন কিংবা কোন ধরনের কাজ আপনার বেশি পছন্দ সেই কাজগুলোকে এখান থেকে খুব সহজেই ফিল্টার করতে পারবেন। যেমন আমি যদি ফেসবুক সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করি তাহলে ফেসবুক রিলেটেড যত জব রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। আবার এখানে লোকেশন রয়েছে, আপনি কোন লোকেশনের কাজগুলো করবেন। তা আমি আপনাদের রিকমেন্ড করব ইন্টারন্যাশনাল লোকেশনের যে কাজ সেগুলো আপনি করতে পারেন, অথবা এশিয়া, এভাবে আপনি সিলেক্ট করে করে কিন্তু কাজগুলো করতে পারেন। তো আমি যদি ইন্টারন্যাশনালে সিলেক্ট করার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করি তাহলে এখানে যে কাজগুলো ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক, মানে সবাই কাজগুলো করতে পারবে সেই কাজগুলো কিন্তু এখানে ফিল্টার হয়ে আসছে এবং এখান থেকে আপনি চাইলে শর্ট করতে পারবেন। হাইস্ট পেইং যে জবগুলো রয়েছে অর্থাৎ যে জবগুলোতে বেশি টাকা আর্ন করা যায় সেগুলো এখান থেকে আপনি নিতে পারবেন। যেমন এখানে 16 সেন্ট দিবে, 10 সেন্ট দিবে, 3 সেন্ট দিবে, এগুলো হচ্ছে হাইস্ট পেমেন্ট। তো এখান থেকে আপনি মূলত যদি কাজ করেন তাহলে আপনি মানে আপনার মোটামুটি একটি হাত খরচ চলে যাবে, এরকম একটি অ্যামাউন্ট আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। সুতরাং এই ওয়েবসাইটটি স্টুডেন্টদের জন্য বেস্ট। আর আপনি যদি চান যে আপনি আরও বেশি পরিমাণ আর্নিং করবেন তাহলে অবশ্যই এই ওয়েবসাইটটি আপনার জন্য না। আপনার অবশ্যই ফ্রিল্যান্সিং কোনো কাজ শিখতে হবে, ভালো কোনো একটি স্কিল ডেভেলপ করতে হবে এবং পরবর্তীতে আপনি ফাইবারের মতো মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন। সেই ভিডিওগুলো আমি পরে দেব, অবশ্যই আপনাদের একটি গাইডলাইন আমি দেব। ঠিক আছে?
তো এই হলো আমাদের কাজের বিষয়। তার আগে আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এনআইডি ভেরিফিকেশন করতে হবে। তো এখানে থ্রি ডট যে মেনু রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, তারপর ভেরিফাই নাও একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। তো এখানে যদি আপনি চান যে আপনি ইনস্ট্যান্ট ভেরিফিকেশন করবেন, তাহলে আপনাকে এখানে $2 দিতে হবে। এখানে সিলেক্ট ব্যালেন্সের জায়গায় যদি আপনি আর্নিং ব্যালেন্স দেন, তাহলে এই যে ভেরিফিকেশন হওয়ার জন্য যে $2 আপনার লাগবে, সেটা আপনি যে ইনকাম করেছেন সেখান থেকে তারা কেটে নেবে, অথবা আপনি চাইলে বিকাশ কিংবা নগদের মাধ্যমে ডিপোজিট করেও ইনস্ট্যান্ট ভেরিফাই করে নিতে পারবেন। তো আমরা যেহেতু নতুন, আমরা ইনস্ট্যান্ট ভেরিফাই করব না, কারণ $2 আমাদের জন্য অনেক বেশি। তো এখন আমরা এখান থেকে ম্যানুয়ালি ভেরিফাই করতে পারি। আমি বিষয়টি আপনাদের একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি। প্রথমে সিলেক্ট ভেরিফাই কার্ড। তো আপনি যদি এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, অর্থাৎ 4টি যে কাগজ আমাদের রয়েছে, যেমন আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং বার্থ সার্টিফিকেট, এই যে কোনো একটি দিয়ে আপনি এখানে ভেরিফাই করে নিতে পারবেন। যেমন আমি যদি আইডি কার্ড সিলেক্ট করি, তাহলে আমাদের এখানে একটি ফুল নেম দিতে হবে, আইডি কার্ডের যে নামটি রয়েছে সেটি দিতে হবে, এবং আইডি কার্ডের যে নম্বর রয়েছে সেটি এখানে দিতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কার্ড ফ্রন্ট ইমেজ, অর্থাৎ আপনি স্ক্যান করে কিংবা মোবাইলে খুব সুন্দরভাবে তুলে স্পষ্ট একটি ছবি এখানে আপনি এভাবে আপলোড করে দিবেন। আপনি ক্লিক করলে কিন্তু আপলোড করতে পারবেন। তারপর ইউর রিয়েল ইমেজ উইথ ইউর কার্ড, ঠিক আছে? তো আপনি আপনার এনআইডি কার্ড হাতে নিয়ে খুব সুন্দরভাবে একটি ছবি তুলতে পারবেন। তুলতে হবে যেখানে আপনার মুখ এবং এনআইডি কার্ডটি স্পষ্ট দেখা যায়, এরকম একটি ছবি আপনি এখান থেকে আপলোড করে সাবমিট করবেন। তো সাবমিট করার পর তারা কিছুটা সময় নেবে আপনার যে এনআইডি রয়েছে সেটি ভেরিফিকেশন করবে। তো আপনি যদি এটি ভেরিফিকেশন না করেন, তাহলে কিন্তু এখান থেকে যে আপনি আর্ন করবেন সেটি কিন্তু উইথড্র করতে পারবেন না। তো এটি কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি সাইট। আপনি এখান থেকে বিকাশ, রকেট, নগদ এগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট আপনি নিতে পারবেন, ঠিক আছে? আর তাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্লিক করলেই তাদের প্লে স্টোরে চলে যাবে, এবং এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকলে এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ডাউনলোড করে ইউজ করবেন। এবং এখানে দেখুন রিভিউ কিন্তু অনেক ভালো, প্রায় 4 রিভিউ বলা যায় এটাকে, এবং 1 লক্ষ মানুষ কিন্তু এটি ডাউনলোড করেছে, অর্থাৎ এটি একটি রিয়েল অ্যাপস। এই যে এখানে আপনি কিন্তু রিভিউ দেখতে পাবেন, এই যে রিভিউ রয়েছে, খুব ভালো রিভিউ, 5 স্টার দিয়েছে তারা। অর্থাৎ আপনি কাজ করলে এখান থেকে আপনার যে আর্নিং রয়েছে সেটি কিন্তু কোনো প্রকারেই কিন্তু গায়েব হয়ে যাবে না, কিংবা আপনি অনেক সাইট রয়েছে বা অনেক ভিডিও আপনি ইউটিউবে দেখবেন যেখান থেকে আপনি আর্ন করেন ঠিকই, কিন্তু সেগুলো কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। তো এটি কিন্তু সেরকম কোনো সাইট না। আমি সবসময় চাই আপনাদেরকে রিয়েল সাইট দেখানোর জন্য, ঠিক আছে? তো আমরা এখান থেকে ভেরিফাই করে নিলাম। ধরুন আমি ভেরিফাই করেছি, এখন আমাদের কাজ করার পালা। তো প্রথমে আমরা কাজের বিষয়গুলো বুঝে নিই। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাজের নাম, যেমন ওয়াইটি ওয়াচ ভিডিও ফুল, অর্থাৎ আপনাকে একটি ইউটিউব ভিডিও পরিপূর্ণভাবে দেখতে হবে, ঠিক আছে? তারপর এখানে একটি বার দেখতে পাচ্ছেন, প্রোগ্রেস বারের মতো দেখা যাচ্ছে। তো এখানে 1200 লেখা আছে এবং এদিকে লেখা আছে 1093। এর মানে হলো 1200 জন ওয়ার্কার এই কাজটি করবে, তাদের মধ্যে 1093 জন অলরেডি করে জমা দিয়েছে, ঠিক আছে? তারপরে এখানে আপনি এই কাজটি করলে কত টাকা পাবেন, বা এখানে ইউএসডিতে আসলে দেওয়া হয়, তো 2 সেন্ট, তার মানে হলো 3 টাকার মতো আপনি এই কাজটি কমপ্লিট করলে পাবেন। তো আমরা যদি এটি ওপেন করি, আপনি যদি প্রতিদিন ধরুন 100টা কাজ করলেন, তাহলে কিন্তু আপনি 200-300 টাকা অনায়াসে কিন্তু ইনকাম করতে পারছেন। তো এটি হচ্ছে একটি জবের একটি ব্যানার, এটি হচ্ছে ব্যানার। যেমন আমরা আরেকটি বিষয় বুঝে নিই, এটি হচ্ছে ইউটিউব সম্পর্কিত একটি কাজ। তারপর এই কাজটি হচ্ছে ইন্টারন্যাশনাল, টাইম 1 ডে, তার মানে হলো আপনি কাজটি জমা দেওয়ার একদিনের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে কাজের যে এক্সপেকটেশন বা আপনাকে কি কি কাজ করতে হবে সেটি কিন্তু এখানে খুব সুন্দরভাবে, মানে আপনি যার কাজ করবেন সে কিন্তু লিখে রেখেছে। তো সে বলেছে প্রথমে ইউটিউবে যাবেন, গিয়ে সার্চ করবেন। তো
তো সে একটি লেখা দিয়েছে, এটি আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে। আমি আপনাদের দেখাই, এই লেখাটি আমি কপি করলাম। কপি করার পর আমরা ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে গিয়ে এটি আমরা সার্চ করব। আমরা যদি youtube.com-এ যাই, youtube.com-এ গিয়ে আমাদের জাস্ট এই কিওয়ার্ডটি ধরে সার্চ করতে হবে। আচ্ছা, এই ট্যাবটি আমাদের প্রয়োজন নেই, এটি কেটে দেই। তো ইউটিউব একটু লোড হচ্ছে, ঠিক আছে। তো আমরা আরেকটু পড়ি। এরপর ফুল ভিডিও দেখবেন, অর্থাৎ সার্চ করার পর যে ভিডিওটি আসবে সেটি ফুল ভিডিও দেখতে হবে। সেই ভিডিওটি আমরা যদি না পাই তাহলে ফিল্টার থেকে টুডে করে নিতে হবে। আমরা একটু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি। আচ্ছা, তো এটি হচ্ছে আমার ইউটিউব একটু স্লো করছে, ঠিক আছে। তো আমি কিওয়ার্ডটি কপি করে নিয়ে আসলাম। এখান থেকে আমি সার্চ করলাম। সার্চ করার পর আমরা থাম্বনেলটি এখানে এখানে মেলাতে হবে। যেমন এই থাম্বনেলটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এই সেম থাম্বনেল আমরা সার্চ করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই এই ভিডিওটি আমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর, ধরুন আপনি দেখেছেন, সম্পূর্ণ দেখলেন, তারপর টাইম দেখে ভিডিও শুরুতে একটি স্ক্রিনশট দিবেন আর শেষে একটা দিবেন। টাইমের সাথে মিল থাকতে হবে, টোটাল 2টা দিবেন। অর্থাৎ আপনার মোবাইলে উপরে যে টাইম থাকবে অথবা কম্পিউটারের এই যে কোনায় যে সময় দেখা যায় সেটি সহ, এবং ভিডিও যে আপনি দেখছেন এটি সহ একটি স্ক্রিনশট দিতে হবে যখন আপনি শুরু করেন ভিডিও দেখা, এবং আপনি ভিডিও শেষ করার পর আরেকটি স্ক্রিনশট তাকে দিতে হবে, অর্থাৎ 2টি স্ক্রিনশট তাকে দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে কি দিয়ে ভেরিফাই করতে বলা হয়েছে, পার্সোনাল প্রোফাইল আইডি নাম্বার, প্রথম 4 ডিজিট বলেন, ডেট অফ ইস্যু যে কোনো জায়গা থেকে নিতে বলা হয়, ইন্টারন্যাশনাল কয়টা খোলার কথা বলা হয়েছে এবং কি প্রেডিকশন করার কথা বলা হয়েছে। অর্থাৎ ভিডিওতে সে কথাবার্তা বলেছে, পার্সোনাল প্রোফাইল আইডি নাম্বার, এগুলো মানে এই শব্দগুলো সে ওখানে উচ্চারণ করেছে বা এই বিষয় নিয়ে সে আলোচনা করেছে, সেজন্য সে কতবার ওই কথাগুলো বলেছে এবং আপনি তার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন কিনা, সেজন্য সে সেই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করেছে তার উপর কিছু প্রশ্ন করেছে, সেগুলো আপনি এখানে সিম্পলভাবে লিখে দিবেন। তারপর এখানে স্ক্রিনশটগুলো জাস্ট আপলোড করে দিবেন। আপলোড করার পরে আপনি এখানে সাবমিট করবেন। অর্থাৎ আমি এখানে সাবমিট বাটন পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমার এখানে এনআইডি ভেরিফিকেশন করা হয়নি। কারণ আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট দেখাচ্ছি, সেজন্য আমার আইডি কার্ড এখনও ভেরিফাই করা হয়নি, ঠিক আছে। তো এখানে সাবমিট করার পর আপনার কাজটি বা জবটি এখানে পেন্ডিংয়ে থাকবে এবং সে একদিনের মধ্যে আপনার সেই পেমেন্টটি দিয়ে দিবে। তখন আপনি আর্নিং এখানে 00 দেখাচ্ছে, তখন আপনি আর্নিংয়ের এখানে আপনার অ্যামাউন্টটি দেখতে পাবেন। এখন যখন আপনার একটি নির্দিষ্ট পরিমাণ আর্নিং এখানে হয়ে যাবে তখন আপনি এখান থেকে ট্রানজ্যাকশনে চলে যাবেন, তারপর উইথড্রতে চলে যাবেন। উইথড্রতে যাওয়ার পর এখন আমরা যেহেতু কোনো ধরনের আর্ন করিনি সেজন্য আমার এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখানে উইথড্রতে অপশনে ক্লিক করার পর এখানে বিকাশ, নগদ, রকেট নামে অপশন দেখাবে। জাস্ট আপনার বিকাশ অপশনটি সিলেক্ট করবেন, তারপরে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি সেখানে দিবেন এবং উইথড্র দিলেই কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে সেই টাকাটি পৌঁছে যাবে। তো আশা করি আমি আপনাদের আসলে একটি তথ্যভাবে ধারণা দিলাম আসলে কিভাবে কাজটি করবেন। আপনি যদি আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনারা এনআইডি ভেরিফাই করেন, তারপর কয়েকটি কাজ করে আপনি উইথড্র অপশনে আসেন, তাহলে আপনারা নিশ্চিত এই অপশনগুলো দেখতে পাবেন এবং আপনি উইথড্র করতে পারবেন। এবং আপনারা তো প্লে স্টোর থেকে দেখতেই পেলেন এই অ্যাপটি কিন্তু বা এই ওয়েবসাইটের যে ইউজার রয়েছে কিংবা ফ্রিল্যান্সার রয়েছে তারা কিন্তু প্রচুর সংখ্যক, এখানে অ্যাপটি 1 লক্ষ বার কিন্তু ডাউনলোড হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই সাইট দিয়ে বাংলাদেশি ওয়ার্কার জব সাইট দিয়ে খুব সহজে আর্ন করতে পারবেন। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আশা করি বিষয়গুলো আপনাদের সামনে মোটামুটি সহজভাবে হলেও আমি বোঝাতে পেরেছি। তো পরবর্তীতে আমরা আর্নিং সম্পর্কিত আরও যে ভালো ভালো সাইট রয়েছে সেগুলো থেকে কিভাবে আর্ন করতে পারেন সেই বিষয়গুলো দেখাবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।